বইয়ের চাইতে শালি আপন, আছে না নাই? আছে। কারণ বাড়িতে গেলে শালি এরকম ভাবে মাথা টিপে দেয়, আদর করে দেয়, দুলাভাইয়ের মাথা হাতায়, এরকম ভাবে মাথা টিপে দেয়, আর কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ বল। হয়েছে? এর ভিতর কি আছে? ভেজাল আছে। আমরা এবার শ্বশুর শাশুড়ির সম্মান করবে। আমি কিন্তু অসম্মানের কথা বলি নাই, কিন্তু বাপ মায়ের চাইতে, নিজের বাবা মায়ের চাইতে যারা শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান করে তাদের ভিতর ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মাকে এই ক্ষেত্রে আগে করবেন বাপ মার, তারপরে করবেন শ্বশুর শাশুড়ি। যদি এরকম ভাবে করতে পারেন তাইলে আপনারাও গান গাবেন, আমরাও টান দেব। এই যে স্টেজে ওইটা আমি বলতেছি হিংসা করা যাবে না, অথচ ওই হুজুর দেখবেন স্টেজে ওইটা এক হুজুর আর এক হুজুরকে বাস দেয়। কথা বল না কেন? আছে না নাই? এজন্য আমি বলি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরে সরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। জোরে কোন কথা ঠিক কিনা? এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়া থেকে দেখেও না। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। আরে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি নাকি? কষ্ট হইতেছে? সময় দিবেন তো আপনারা? না যদি ঘুমায় আসেন, আমি এমন ওয়াজ জানি না, মুসল্লি ঘুমাবে আর আমি ওয়াজ করবো, ওই ওয়াজই আমি বুঝি না। জনগণ ঘুমানোর আগে প্রয়োজনে আমি ঘুমাইয়া যাবো, আপনারা ঘুমাইতে পারবেন না। কারণ আপনারা যদি ঘুমান, একটু পরে আবার একটু ওয়াজ শুনবেন, আবার ঘুমাবেন, আমি কি ওয়াজ করছি বুঝবেন। এক হুজুর ওয়াজ করছে, মানে ওয়াজের ময়দান কাঁপা ফেলাইছে, সব জনগণ সব কাঁদছে, হুজুরা কাঁদছে, এত কান্দার রোল করে গেছে, এত ওয়াজ করছে। তো সকালবেলা 4টা লেগে গেছে, একজন কইতেছে কে রে তুই তো জীবনে ওয়াজে যাস না, আজকে গেছিলি? কয় হুজুর ওয়াজ করছে রে। হুজুরে কাঁদছে, আমরাও কাঁদছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি? কয় তা তো জানি না। কইতেছে জুলেখা পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে ও কি কি ওয়াজ শুনে কি কাঁদছে? আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, সে ওয়াজ করা যাবে? হ্যাঁ, আপনারা আওয়াজ দেবেন। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, আমি বলি আমি বাঙালি, আমার সাথে কথা বলতে হয়। আপনারা যদি আমার সাথে কথাটা বলেন তাহলে তো আমি ওয়াজ করে আমি বুঝবো না, আমি নিজেই কি ওয়াজ করবো, আমি স্টেজ থেকে চলে যাবো। যতগুলো লোক আছেন আপনারা আওয়াজ দেবেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ।
আপনারা তো শুনছেন, মোটামুটি বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়েছে, নবী সম্পর্কে কথা হয়েছে। আমরাও নবী মানি, আপনারাও মানেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহরে কিন্তু ৩,৫০০ উপরে যতগুলো ধর্ম আছে সব ধর্মের লোকই আল্লাহরে মানে, কিন্তু নবীরে না মানার কারণে তারা মুসলমান হয় নাই, কথা কোন ঠিক কিনা? এবার আপনাদেরকে আমি যতটুকু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কোরআনের দাম আছে না নাই? জোরে কম, আরো জোরে। কোরআনের চাইতে কি আর কারো দাম আছে? আরো জোরে কন। এবার বলেন, নবীর দাম বেশি না কোরআনের দাম বেশি? কেউ কথা বলতেছে, কেউ বলতেছে না, চিন্তায় আছে, তাই না? কিরে হুজুর কি কইল? বোঝার দরকার আছে নাই? আমি বলছি কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? একসাথে বলেন। হ্যাঁ, সমাধান তো অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। নবী না মানে যারা রংপুর জেলাতে, নবী না মানে যারা 100% বেদব তারা এই জমিনে। আর নবী মর্দু জাহানের সাথী, নবী মর্দু জাহানের সাথী, নেই ডুবার ভয় পারে কে যাবি, নবীর মাহফিলে আয় পারে কে যাবি, নবীর নৌকাতে আয়। আরে রূপ কাষ্টের নৌকা কানি, নেই ডুবার ভয় পারে কে যাবি, নবীর মাহফিলে আয়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী। কিসের নবী? একসাথে বলেন। আমার নবী গজবের নবী নাকি রহমতের নবী? আরো জোরে। আমার নবী কেমন রহমত, ভালো করে শুইনা নাও। আমার নবী যাই মক্কায়, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু কই। এইবার জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবী তো মক্কার জমিনে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু মক্কায়, এইবার কোরআন নাজিল হইব মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার কোরআন যেখানে, আমার নবী যাইব না সেখানে রে। আমার নবী আছে যেইখানে রে জিবরাইল, আমি আল্লাহ কোরআন নাজিল করব সেইখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। ও গো মায়ার নবী গো,
জীবনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাই মদিনায়, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু কই? জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী মদিনায়। আল্লাহ কয় ও জিবরাইল, আমি আল্লাহ কোরআন নাজিল করব মদিনায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়াইছে নামাজে, আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী কই? বলে আল্লাহ গো তোমার বন্ধু নবী দাঁড়াইছে নামাজে। আল্লাহ কয় জিবরাইল রে, যা 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 যা, দেরি করিস না, এই মুহূর্তে কোরআন নাজিল করতে হইব। আমার নবী নামাজে, আমার আল্লাহ কোরআন নাজিল করে বুঝাইয়া দেয়, কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ঘুমের ঘরে রে, আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী কই? বলে ঘুমের ঘরে। এইবার যাও যাও, আমার নবীর আর ঘুম পাড়ানো যাইব না। ইয়া আইয়াল মুজাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফা ওয়া বিউস মিনহু কালিলা আও জিদ আলাইহি রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ বলছে হে বন্ধু ওঠো, কম্বল আলা। বন্ধুরে বন্ধুর দেখেন কিভাবে ডাক দিয়েছে, রসিকতা। ওঠো একজন মুজাম্মিল, সূরা মুজাম্মিল পড়বেন। আল্লাহ বলতেছে হে কম্বল আলা ওঠো, আর কত ঘুমাইবা? রাতের কিছু অংশ ঘুমাও, আর কিছু অংশ দণ্ডায়মান নামাজে দাঁড়াও। ওয়ারাত্তিল কুরআন তারতিলা, কিছু অংশ তুমি কোরআন তিলাওয়াত করো। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনারা কি আমার কথা বুঝতেছেন? বোঝা যাচ্ছে তো? নাকি আবার সকালবেলা ভেজাল লাগাবেন? ক্লিয়ার আছে তো? নাকি খারাপ লাগতেছে? তো ওই যে ফাঁকা রাখছেন কেন? ওই জায়গায় ফাঁকা রয়েছে। 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। 3 জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওয়াসওয়াসা দিবে। তার ভিতরে একটা হলো স্বামী স্ত্রী ঘুমাইতে গেলে। হুজুর ও মাসলা দেওয়া লাগবে না, ওটা ভালোই পারি, কিন্তু এখানে তো পারে না। এখানে যদি বেকাতারা হয়, মনে 2 জায়গায় বেকাতারা আছে। হ্যাঁ, এবার ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করেন। আসেন আসেন আসেন, একটু সবাই একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইল গো কান্ডারি। লা ইলাহা, একসাথে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে, আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, তোমাকে আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাও ঘুমাও, আবার তুমি সামনে নষ্ট করে আলাইও না। ছাদের উপর প্রসাব করে যায়, তোমার আবার মিক্সার মেশিন ভিজে আলাইও না। কি কষ্ট হইতেছে আপনাদের? এবার বলেন নবীর দাম আছে না নাই? একসাথে নবীর দাম আরো জোরে।
আসলে নবীর সম্মান নিয়ে যদি আমি একটু কথা বলতে যাই, আমি সারা রাতেও শেষ করতে পারবো না। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু দেওয়ার জন্য, কারণ ডাইনে বামে যদি কথা না বলি একবারেই বিফলে যাবে। এখানে একটা নাম দিয়েছেন আপনারা, ইকরামিয়া, মাহবুবিয়া, নাসিরিয়া, ইসালেশ্বর। তার মানে নিঃসন্দেহে আপনারা ওলি আল্লাহর ভক্ত আসলে নাই? নামের উপরে আমি যদি একটু কথা না বলি সেটাও আবার এখানকার হকটা পূরণ হচ্ছে না, তাহলে এই হকটা আমার আদায় করতে হবে। নবীর সম্মান আপনারা শুনছেন, শানে বিলায়াতটা শুধু বাকি রয়ে গেছে। রিসালাতের আলোচনা মোটামুটি হয়েছে, আমার পূর্বের বক্তারা অনেক আলোচনা করছেন, কিন্তু শানে বিলায়াতটা গ্যাপ রয়ে গেছে। আমি গ্যাপটা পূরণ করতে পারবো তো? আপনারা রাজি আছেন তো? তাহলে শানে বিলায়াতের গ্যাপটা যদি আমি পূরণ করতে হয়, ওলি আল্লাহর দাম আছে না নাই? নবীর দাম তো আছেই, ওলি আল্লাহর দাম আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, আসলো, এটা কাদের দ্বারায়? একসাথে বলেন, নাকি এতে কোনো সন্দেহ আছে? যারা ফতুয়া দেয়, হুট করে একটা মাসলা দেয়, ওর 14 গোষ্ঠীর ভিতরে জিগেন তো পানির উপর যাই নামাজ বিছায়া নামাজ পড়তে পারবে? আছে? যারা বলে নবী আমাদের মতো মানুষ, আর 14 গোষ্ঠীর ভিতরে তালাশ করে দেখবেন, যে হুজুর ফতুয়া দিছে ওরে বলবেন যে পালিছড়া এই বাজারে যাওয়ার রাস্তার পাশে তুই পায়খানা করবি, দেখি তোর পায়খানার কি কাম কাজ। এবার দেখবেন ও যদি পালিছড়ার রাস্তায় যদি পায়খানা করে, কমসে কম 7 দিন পর্যন্ত আর দুর্গন্ধে ওখান থেকে হাঁটা যাবে না। কথা বল লাগে। আর আমার নবী যখন পায়খানা করতো, এটা পায়খানা না, এটা ছিল পায়খানা মোবারক, যা জমিনের জন্য খাবার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন পায়খানা মোবারক এই জমিনের ভিতর ছাড়তো, সাথে সাথে জমিনটা এরকম ভাবে ব্রাস্ট হইতো। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জমিনটা ব্রাস্ট হয়ে আমার নবীর পায়খানা মোবারক খাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছিল জমিনের জন্য খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি নবী আমাদের মতো মানুষ, এই কথা বলা যাবে? আরো জোরে কোন। বন্ধুরা রে আমার, ওলি আল্লাহর দামটা কেমন ভালো করে শুইনা না। আমার নবীর সম্মান আর একটু পরে আসব। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর কেমন পাওয়ার রে ভাই, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলি ওলি আল্লাহদের বিরোধিতা করা যাইব না। ওলি আল্লাহরা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন এরা কিন্তু মরে না, এরা কিন্তু মরে না, ওলি আল্লাহরা স্থান পরিবর্তন করে। এ বন্ধুরা ভালো করে শুনে নাও, মুক্তাসরে মূল আলোচনাটা দিয়ে যাব। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যেই ওলিটা তার মুরিদদেরকে নিয়ে একজন নয়, দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ওলি 399 জন মুরিদ নিয়ে রে ভাই দিনের কাজে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে 399 জন মানুষ নিয়ে যখন রওনা হয়েছে রে ভাই, একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, যতগুলো খাবার ছিল, যার কাছে যত খাবার ছিল রে বন্ধু, সব খাবার শেষ হয়ে গেছে। এইবার খাবারগুলো ফুরানোর কারণে সবার ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়। এইবার সবাই মিলে একজন আর একজনের কানে কানে বলে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এইবার ওই 399 জনের ভিতরে একজন ছিল পাগলা রে ভাই। ওই পাগলা এইবার কোনো কিছুই তো ব্রেক মানে না, পাগলের কাম পাগলামি করা, কথা কোন ঠিক কিনা? এইবার পাগলাই দাঁড়ায় বলছে, হুজুর, বলে কি ক্ষুধা লাগছে?
জঙ্গলের ভিতর যা বলতেছে ক্ষুধা লাগছে, ডাইনে তাকায় দেখে কোনো ঘর বাড়ি নাই, বাজার নাই, বামে তাকায় দেখে ঘর বাড়ি নাই, বাজার নাই, সামনেও নাই, পিছনে নাই, এমন একটা নিরিবিলি ফাঁকা জায়গার ভিতরে বসে বলতেছে, হুজুর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দেন। বলে আল্লাহকে আল্লাহ দেখেন কত ভালোবাসে। আল্লাহ আকবার করেন। এইবার 399 জনের ভিতর থেকে একজন দাঁড়ায়া কয়, হুজুর পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি খাওন দেন। এইবার হুজুর কয়, এই পাগলা, এখানে কেমনে খাওন পাবি? ডাইনে কোনো বাজার নাই, বামেও কোনো বাজার নাই, সামনে নাই, পিছনে নাই, যাইতে হবে অনেক দূর। এইবার পাগলা কয়, হুজুর আপনি কেমন ওলি হইছেন এটা তো আমার দেখতে হইব। আল্লাহু আকবার কোন। এই না এসে কেরে বাতি জ্বালাইলাম আমি আমার এসে কেরে বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল। এই নয় এসেকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার পাগলা কই, হুজুর গো হুজুর আপনি আমাদের পীর সাহেব, আপনি কেন খাবার দিতে পারবেন না? আপনি কেমন ওলি হয়েছেন আমি জানতে চাই। আপনি যদি ওলি হন আল্লাহর কাছে রিজিক চাইলে তা আল্লাহ দিবে। এইবারে পীর সাহেব কই, পাগলা রে ও পাগলা, আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন আরো জোরে। আপনাদের যাদের রিজিকের দরকার তারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, তারা বেশি বেশি করে আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহু খায়রুর রাযিকিন এটা বেশি বেশি করে পাঠ করবেন। দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। বন্ধুরা রে আমার, এইবার পাগলা কই, হুজুর গো আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ তো আপনাকে দিবে, কারণ ওলিদের কথা তো আল্লাহ পালাইতে পারবে না। এইবারে ওলি কান্দে আর কই, পাগলা রে ও পাগলা, 399 জন মানুষের ভিতর কেউই তোর মতো এত পাগলামি করে না। তোর যেহেতু এত ক্ষুধা লাগছে, তুই যেহেতু আমার কাছে কান্দোস, তোর আগে থামাই, তারপরে অন্যগুলি দেখবো, আগে তোরে দিই। ঠিক আছে দেন দেন আমারে দেন। পাগলার কাম কি? পাগলার কাম কই খাও, এ আবার খাইবে লেগে রয়েছে। পাগলার কাম পাগলামি করা। পাগলার কাম কি? আরো জোরে। এইবার পাগলামি করতে পাগলা করতেছি, ঠিক আছে দেন আমারই দেন। এইবার হুজুর কয়, সবাই চোখ বন্ধ করে দাও। ও পাগলা তুমিও চোখটা বন্ধ করে দাও। হুজুরে কান্দে মুরাকাবা মুশাহাদায় বৈশা কান্দার চোখের পানি পালায়া বলে, আল্লাহ গো এই পাগলারে খাওন দাও। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাতা, তুমি যদি রিজিক না দাও আমরা তো রিজিক পাবো না। কতক্ষণ ঠিক না? আরে পাগলার জন্য রিজিক চাওয়া বাইরে ভাই আমার আল্লাহ এইবার ওলির কথা শুনিয়া এইবার ভুনা ভুনা গোস্ত বাড়াইয়া দিছে রে ভাই, রুটি বাড়াইয়া দিছে গো। এইবার পাগলার সামনে যখন গরম রুটি দেওয়া হয়েছে, এইবার হুজুর কই, পাগলা রে ও পাগলা এইবার তোমার চোখটা খুইলা দাও। পাগলা বলে, কেন? বলে এখন তুমি চোখ খুলে দাও। বলে আমার খাউন আইসেনি। বলে হে তুমি এখন খাউন পাইবা, চোখটা খুইলা দাও। পাগলা চোখটা খুইলা দেখে দে রে, এত সুন্দর রুটি দেখা যায়। রুটিটা তাবা কি ও গরম। এইবার পাগলা কই, হুজুর
ডাইনে কোনো বাজার নাই, বামে কোনো বাজার নাই, আশেপাশে কোনো চুলার ব্যবস্থা নাই, গ্যাস লাইটের ব্যবস্থা নাই, অথচ গরম রুটি পাইলেন কোথার থেকে? এইবার হুজুর কই পাগলা রে, ও পাগলা, তুমি তো বলছো রুটির ব্যবস্থা করতে হবে, খাওয়া করতে হইব, এই জন্য তো তোমার জন্য রিজিকের ব্যবস্থা করা হয়েছে। এই রিজিক আমি দেই নাই গো, আমার আল্লাহ তোমার জন্য বাজেট করে পাঠায় দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, দয়াল চান হয় না জানো বদনাম, মুর্শিদ চায়ান হয় না জানো বদনাম, হায় হায় আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, মুর্শিদ চায়ান হয় না জানো বদনাম, দয়াল চায়ান হয় না জানো বদনাম। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবারে মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা, তুমি খাউন চাইছো, তোমার জন্য খাউনের ব্যবস্থা হয়ে গেছে। এইবারে পাগলা কয় হুজুর আমি খাউন চাইছি, আমারে খাউন দিছেন, আমি জানতে চাই এই খাউনটা চিনি দিছে গো, একজন রে যে দিছে 399 জনরেও দিবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা, তুমি খাউন চাইছো, তোমার জন্য ব্যবস্থা হয়েছে, তুমি কেন খাও না? পাগলার কাম পাগলামি করা। হুজুর আমার একা দিবেন আর আমি খাবো, তা তো হইতে পারে না, আমার জন্য যিনি গরম রুটি দিতে পারে গো হুজুর, এই 399 জন আপনাকে সহ 400 জন, এইবার এই 400 মানুষটাও তিনি খাওয়াইতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ কই পাগলা, 399 জনের মধ্যে তুমি শুধু পাগলামি বেশি করলা, তোমারে খাওন দেওয়া হয়েছে, অন্যজন তো এত কান্দে না। এইবার পাগলা কই হুজুর আপনি খবর রাখেছেন নি, আপনার এইখানে যতগুলো লোক আছে সবার পেটের ক্ষুধা, সবাই তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, সবাই মুখ ফুটে বলতে পারে না আমি বইলা পলাইছি। এইবার আমারে যদি খাউন দিতে হয় সবাইরে দিতে হইবে, তাছাড়া আমি পাগলা এই রুটি খাবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর হাল্লাজ কই পাগলা রে, ও পাগলা, নিজের রুটি পাওয়ার পরেও তুমি ঠান্ডা হইলা না। পাগলা কয় হুজুর গো, 399 জন যতগুলো মানুষ আছে সবার হাতে হাতে রুটি দিতে হইব, তাছাড়া আমি খাইতে পারবো না। এইবার হুজুর বলে ও পাগলা আর দেরি কইরো না, সবাই চোখটা বন্ধ করে দাও। এইবার মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো, 399 জন মানুষের জন্য তুমি খাওন পাড়াইয়া দাও, 399 জনের জন্য রুটি দিয়া দাও। এইবার যখন গরম গরম রুটি দেওয়া হয়েছে, মনসুর হাল্লাজ কই পাগলা রে চোখ খুইলা দাও। সবাই যখন চোখটা খুইলা পালাইছে, সবার সামনে দেখে গরম গরম রুটি পাওয়া যায়। পাগলা কই হুজুর রুটি দিছেন সবাই রে গরম গরম, কিন্তু খাবে কিভাবে? এই মরুভূমির ভিতরে তো আমাদের কাছে পানির ব্যবস্থাও নাই, এই রুটি যদি খাইতে যাই গলার ভিতর রুটিটা আটকে যাবে, পানি ছাড়া রুটি খাইতে পারবো না। এখন পানি যদি নাও হয় হুজুর, পানি যদিও না হয় তবু এই মুহূর্তে আমাদের একটু বোনা বোনা গোস্ত হইলে বেশি ভালো হয়। আমার একা গোস্ত দিবেন, আমার সবাইরে দিবেন না, এমন বিচার তো আমি মানতে পারি না। মনসুর হাল্লাজ কয় আল্লাহ সবার প্লেটে তুমি গোস্ত দিয়া
বরখাস্ত করা হয়। সবার প্লেটে ভুনা ভুনা গোশত এবং এবং সুন্দর সুন্দর রুটি গোলাকারে বানাইছে, যে রুটিগুলো গরম 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 রুটি পাইছে গো। আর ভুনা ভুনা গোশত পাইয়া যখন সবাই মনের আনন্দে খাইতেছে রে ভাই, খাউন শেষ হয়ে গেছে গো। এমন সময় মজলিসের ভিতর একজনের কান্নার রোল পইরা গেছে। মনসুর হাল্লাজ কই এখন সবাই খুশি হইব, খাউন খাইয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করবে, অথচ মজলিসের ভিতর কান্নার আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? এইবার তালাশ করে দেখে পাগলা মজলিসের ভিতর খাউন খাইয়া বইর পায়ে কানতেছে আর ফোপায়া ফোপায়া আওয়াজ করে। মনসুর হাল্লাজ কই পাগলা রে, খাউন খাইলা আবার তুমি কেন কান্দো, চোখের পানি ফালায়, কারণটা কি? পাগলা কই হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট অনেক দুঃখ। বলে কি এমন কষ্ট? পাগলা কই হুজুর এই মজলিসের ভিতর আল্লাহর খাউন খাইলাম আর নবীর খাউন পাইলাম না, এটাই আমার দুঃখ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পাগলা কান্দার কই হুজুর আল্লাহর দেওয়া রিজিক খাইলাম, আল্লাহর দেওয়া খাউন খাইলাম, নবীর দেওয়া খাউন তো পাইলাম না। হুজুর বলে কারণ কি? আবার এখানে কি বাদ রয়েছে? পাগলা কয় হুজুর জানেন না? কয় কি হয়েছে? কয় ঝাল খাওয়ার পরে কি খাইতে হয়? মিষ্টি। ঝাল খাওয়ার পরে হ্যাঁ এই বোঝেন না আপনারা, মিষ্টি খাওয়া সুন্নাত বলতেছে। তাহলে ওই এত সুন্দর আয়োজনে খাবার খাইলাম অথচ নবীর সুন্নাত আদায় করতে পারলাম না। হুজুর করতেছে এখানে তুই এই সুন্নাত খুঁজতেছ, এই মরুভূমির ভিতর আর মিষ্টি মিষ্টি পাওয়া যাবে না, এখানে মিষ্টির কোনো কারবার নাই। কারণ মিষ্টি খাইতে হলে তখনকার সময় খেজুর ছিল, কি ছিল? খুরমা। এই খেজুর যেই জায়গাটায় মনসুর হাল্লাজ তার দল বল নিয়ে গেছে, ওই জায়গাটায় কোনো খেজুর গাছ নাই। পাগলার দেখেন কি পাগলা, পাগলা আগে খুঁজতেছে যে আমি এমন একটা জিনিস চাবো যা এলাকার ভিতর পাই, যা কি এলাকার ভিতর নাই। বলতেছে হুজুর আল্লাহর খাউন খাইছি কিন্তু নবীর সুন্নাত আদায় করে ফেললাম না। বলে কারণ? বলে মিষ্টি নাই, মিষ্টি দেন। হুজুর কইতেছে আর পাগলামি করিস না, যা করছস হইছে, যা খাউন খাইছস, গোস্ত খাইছস, রুটি খাইছস, আর তাহলে পেছাল পারিস না। কয় না, গোস্ত খাইছি, রুটি খাইছি, মিষ্টি না খেলে ভালো লাগবে না, মিষ্টি দেন তাড়াতাড়ি। না এখানে জঙ্গলের ভিতরে কোনো মিষ্টি নাই। কয় আপনি যদি ওলি হয়ে থাকেন তাহলে মিষ্টি অবশ্যই দিতে পারবেন।
আল্লাহ আকবার কর। দেখেন কি কায়দা, কি কায়দাটা অবলম্বন করছে। এই কি রে, ওটা ঝালমুড়ি নাকি? আরে আমার একটু দিল না রে, ক্ষুধা লাগছে। হ্যাঁ, এখন তো এখানে তো খাইতে পারবো না ঝালমুড়ি, মানে বুঝতেছেন তো, সিরাজগঞ্জ থেকে আসছি, ক্ষুধা ভালো ক্ষুধাই লেগে গেছে। পানি 2 লিটারের এক বোতল আনছিলাম আপনাদের এই বাজার থেকে, পানি একটু খাইছি, তাছাড়া চাটা পাইনি। এখানকার মানুষ চাটা খায় না, আসলে কি খায়? তো যাই হোক, একটা চাও পাই নাই, পানিও পাই নাই, খাওয়ানো পাই নাই, খালি ওয়াশ করা লাগবে কম। হ্যাঁ, সমস্যা নাই। কি আপনারা ঠিক আছেন নি? চলবো নি? যদি আপনারা কোনো চলবো তাহলে আমারও ইঞ্জিন চলবো না নাকি? প্রতিদিন তো খাই, আজকে না খাই ওয়াজ করবো। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। এবার কি সুন্নাত আদায় করবে কি দিয়ে? মিষ্টি দিয়ে। জোরে কোন, কি দিয়ে? আরো জোরে। হ্যাঁ, এখান থেকে ওয়াজ শিখে নেন। ওয়াজ খালি ওয়াজ শুনলে হবে না কিন্তু। এবার বলেন, দাড়ি রাখা কি? টুপি মাথায় দেওয়া? আরো জোরে। হ্যাঁ, এই সুন্নাত গুলি আদায় করা লাগবে, পালন করা লাগবে। এখন একটা মানবেন আর একটা মানবেন না, এটা হবে না। নামাজ কয়েক তো একসাথে কর না কে? এটা সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? এটা সবাই জানে, কিন্তু মানে কয়জন সেটা আগে দেখে। মানে কয়জন? নামাজে 5 ওয়াক্ত আমিও জানি, আপনিও জানেন, কিন্তু মানে কয়জন এটা আগে তালাশ করতে হবে। তাহলে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করছে, 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না নাই? 1 ওয়াক্ত কি অস্বীকার করা যাবে? জোরে কোন। পড়েন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু 1 ওয়াক্ত নামাজ যদি কেউ অস্বীকার করে, সারে সে বেঈমান, তার কাল্লা কাটা জায়েজ আছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, পাগলা ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকায়া দেখে রে ভাই, এমন একটা জঙ্গলের ভিতরে পাগলা দাঁড়াইছে। ওই জঙ্গলের ভিতরে, শুধু জঙ্গলের ভিতরে গাছ পাওয়া যায়, কিন্তু ওই জঙ্গলের ভিতরে একটা খেজুর গাছ নাই। পাগলা কয়, হুজুর মিষ্টির প্রয়োজন, মিষ্টি দেন, খেজুর। এইবারে মনসুর হাল্লাসি কয়, পাগলা রে, ও পাগলা, এই জঙ্গলের ভিতর তুমি খেজুর চাইতেছি, খেজুর কই পাইবা? এখানে তো কোনো খেজুর গাছ নাই। পাগলা কয়, হুজুর গো, আপনি কেমন ওলি হয়েছেন এটা তো আবার যাচাই করতে হইব। এখানে যদি খেজুর গাছই থাকতো আমি তাইলে খেজুর চাইতাম না, খেজুর গাছ নাই বিদায় খেজুর চাইছি। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ কয়, পাগলা রে, আমি কেমন ওলি তুই জানতে চাস? আমি কেমন ওলি তুই আমারে যাচাই করতে চাস? আমি তোরে একটা দেখায়া দেই। এইখানে যেহেতু খেজুর গাছ তাই তুই খেজুর খাইতে চাস, বলে হুজুর খালি আপনি একটা অনুমতি দেন, যেই গাছে জয়রা যাই দিব ওই গাছে খেজুর করবো। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা কয়, হুজুর গো অনুমতি দেন। এইবার দৌড় দিয়া যায়, একটা গাছ ধরে কয়, হুজুর একবার অনুমতি দেন, এই গাছ ধরে যাই দিব তাই খেজুর করবো। পাগলা কয়, হুজুর অনুমতি দেন, এই গাছ ধরে একটা জাকি বাইরা দেই। বলে না না না। এইবার পাগলা আর এক গাছ ধা ধরে কয়, হুজুর একটু অনুমতি দেন এইটা। কয় না না না, বুঝছি এটা না। ওইবার দূরে চলে গেছে, বলে এইটা। পাগলা কয়, হুজুর আপনি যেই গাছটা দইরা জাকি দিতে বলবেন সেই গাছটা দইরা আমি জাকি বাইরা দেওয়া। এইবারে মনসুর আল্লাহ কয়, পাগলা রে, ও পাগলা, আমি কেমন ওলি যাচাই করতে চাইছো? আইসো এবার আমার কাছে আইসো। গাছ দইরা জাকি দিলে খেজুর পড়বে এমন গাছে আমি জাকি দিতে দেব না। আজকে মনসুর হাল্লাজ তোমাদের গাছে হয়ে দাঁড়াবে। আমার হাতটা ধরো, একজনকে ধরে একটা আঙ্গুল ধরো, আর একজন আর একটা ধরে, আর একজন আর একটা ধরে, আর একজন আর একটা ধরে। এই যে আপনাদের পীর সাহেব যে রুমাল ছেড়ে দেয়, আমি 1 বছর মানে 2 বছর আগে মনে আসছিলাম না, আমি দেখলাম এটা একজনের থেকে আরেকজন ধরতে, আরেকজন থেকে আরেকজন ধরতেছে না এরকম। তো এইবার মনসুর হাল্লাজ কয়, পাগলা রে, ও
ও পাগলা, এবার কেউ আমার চুল ধরো, কেউ আমার শরীরে টাচ করো, কেউ আমার আঙুল ধরো, কেউ বা আমার পাও ধরো, এক একজন আমার এক একটা অঙ্গ পতঙ্গ ধইরা পালাও। এইবার পাগলা দৌড় দিয়া যা হুজুরে ছড়াইয়া ধরছে রে ভাই। এইবার মনসুর হাল্লাস কয়ে, ও পাগলা কি করবা? বলে হুজুর আমি খেজুর গাছ পাইলাম না, গাছ অন্য গাছ ধরে ঝাঁকি দিতে চাইলাম, আপনি দিতে দিলেন না, কারণ কি? মনসুর আল্লাহ কয়, পাগলা রে, খেজুর গাছের পেকে দইরা নাড়ালে খেজুর পাওয়া যায়। আজকে আমি মনসুর আল্লাহ রে দইরা ঝাঁকি মাইরা দিবা সবাই মিলিয়া, এইখানে দেখি খেজুর পাওয়া যায়নি। সবাই মিলা যখন মনসুর আল্লাহ রে ঝাঁকি মাইরা দিছে, খেজুর আমার আল্লাহ জমিনের মধ্যে ফালাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিছে কে? দেওয়ার মালিক আল্লাহ। লম্বা একটা ঘটনা, আমি কেমনে শেষ করব? আবার আলোচনা আরো কিছু রয়াও গেছে ডাইনে বামে, যদি না টাচ দেই তা তো হবে না। এই যে আপনাদের হুজুরও আলোচনা করলো 40 না কি একটা, হ্যাঁ আপনাদের এখানে এগুলো হয়? হয়? হ্যাঁ ঠিক আছে, আমি ওদের পক্ষে। আপনারা কষ্ট নেবেন না, আমার কথাগুলো আগে বুঝতে হবে। বাপ মরে গেলে, মা মরে গেলে আমরা 40 পালন করি কি করি না? অনেকেই করে, অনেকেই করে না। না করাটাই ভালো। কেন? কারোর জন্য ভালো করে শুনে নেন, আমি এটার বিরোধিতা করি। আমার ইউটিউবে টিকটকে এই কথাটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, আমার বিরুদ্ধে অনেকে আন্দোলন শুরু করছে। কিন্তু আসলে বিষয়টা পরিপূর্ণ না বুঝে অনেকে আন্দোলন করে। আমার কথাটা আগে বুঝতে হবে। আমি এটা পছন্দ করি না। তুমি গরু দুম্বা জবাই করে যদি সারা গ্রামের মানুষ খাওয়াও, আমি তোমার দাওয়াত গ্রহণ করি না। আমি দাওয়াত গ্রহণ করব কার, সেটা আগে নির্বাচন করতে হবে। 40 অনুষ্ঠান যারা করবে তাদের আগে নির্বাচন করতে হবে, তুমি কার অনুষ্ঠান করবা। যদি বলে আমার আব্বার, আমার মায়ের, ওকে আগে যাচাই করতে হবে, তোর বাপ মায়ের তুই বাদ দিছিস কিনা। কথা বল না কে? আওয়াজ দেন। আমার কথা উল্টাতে পারলে আসে। আমার বাড়ি তো এখানে না, বাড়ি সিরাজগঞ্জ। এই রংপুরের জমিনে আমি দাঁড়ায় বলতেছি, ভালো করে শুনে নেন, কান খাড়া করে দিয়ে শোনেন। যেই সন্তানরা বাপ মায়ের ভাত দেয় না, ওদের 40, 80, 70, 90 যা পালন করেন কোনো লাভ নাই। এরা মনে খাওয়ার চিন্তাই আছে, আওয়াজ দেয় না কে? চিন্তা করতেছে যদি আওয়াজ দেয় আবার যদি খাওয়াটা বন্ধ হয়ে যায়। এইবার আসেন, যেই সন্তান বাপ মায়ের ভাত দিছে ও গরু না, ও ব্রয়লার মুরগি জবাই খাওয়াবে, তাও আর দাওয়াতে আত্মা ভরে দোয়া করবো। ঠিক আছে নি? তাহলে কি আমি বিরোধিতা করলাম? হ্যাঁ বিরোধিতা করছি। এই জিনিসটা তো অনেকে বোঝে না যে হুজুর প্রথমেই করলে কি। আর আমি কেন বলছি, কথার আগে যাচাই করতে হবে। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, আর 40 অনুষ্ঠান আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, এক নেতার গায়ে আগুন লেগে গেছিল, সে নেতা আমাকে স্টেজে এসে বাধা দিয়েছিল। কিন্তু নেতাকে আমি, আমার একটা কথা ভালো করে শুনে নাও, তোমার স্টেজে তুমি কথা বলতে পারবা, তোমার ক্ষমতা আছে যতদিন। কথা বল না কে? আর আমি যে মাইক ধরছি, আল্লাহ যে আমার ধরাইছে, আমি বুড়ায় যাব, মরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ আমারে দাওয়াত দেবো, আমি স্টেজ ধরবো ততদিন। কথা কোন ঠিক কিনা? আমি মরার আগ পর্যন্ত কথা বলতে পারবো, আর তোমার ক্ষমতা যতদিন আছে ততদিনই শেষ। ঠিক আছে নি? তুমি আলোচনা করলে জনগণ বিরক্ত হয়, আর আমাদের আলোচনায় মানুষ পাগল হয়ে চলে আসে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, আরে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি
জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। কে এটা তোমার চোখে পড়ে না? যারা বাপ মায়ের ভাত দেয় না, যারা বাপ মায়ের কি দেয় না, একসাথে কোন ভাত দেয় না, অথচ 40 অনুষ্ঠানের জন্য পাগল, ওরা সবচাইতে সমাজের ভিতর খারাপ। কথা কোন ঠিক কিনা? ওদের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? তাকে কষ্ট হইতেছে মুরব্বী, আবার সকালবেলা তাহলে কইেন না কি ভালোর জন্য কইতেছি। কিছু সন্তান আছে এই যুবকরা, কথা কইও নাকি ঘুম ধরছে? যুবকরা একটু আওয়াজ দিও। যুবকদের আওয়াজের দরকার আছে নাই? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবক খারাপ, খুব ভালো লাগতেছে, মানে ওর পক্ষে গেছে তো ও আওয়াজ দিতেছে যুবক না। হ্যাঁ, মুরব্বীরা যারা বিয়ে শাদী করছে তারাও একটু আওয়াজ দিও, কারণ আওয়াজ না দিলে তো কথা আসে না। বিয়ে শাদী করছে এমনও কিছু আমল আছে অনেকেই জানি না। এই এখনো দেখবেন ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, নাতি পুতি হয়ে গেছে জানে না। কথা বল না, কথা না বলে কিন্তু ধরবো, ধরলে কিন্তু অপমান হয়ে যাবেন, ক্যামেরা কিন্তু ঘুরে দেব। হ্যাঁ, এবার বলেন অনেকে এরকম আসে না নাই? আওয়াজ দিবেন, না দিলে কিন্তু আবার আমি যাচাই করবো, দেখবো, পরীক্ষা করবো। আবার অনেকে চিন্তা করতে তাহলে ধরার আগে উঠে যায়, আর ধরবো না। অনেকে চিন্তা করতেছে উঠে যায়, হ্যাঁ, ওটার কারণ নাই। তাহলে এবার বলেন জানার দরকার আছে না নাই? ওযুর ফরজ কাটি, গোসলে ফরজ কাটি, কিচ্ছু জানে না। আবার বিয়ে শাদী করছে এমন কিছু আমল আছে, জীবন তো শেষই। স্বামী স্ত্রী ঘুমাইছেন এমন একটা আমল আছে, স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গাটা হাত দিয়ে একটু আদর করবেন, ওই জায়গাটা হাত রেখে যদি আপনি ঘুমাইতে পারেন, আল্লাহ রাসূল বলছে সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব ওর আমল নামায় সেই সব দেওয়া হয়। ও চাচা কি যে খুশি হয়েছে যে হুজুর খাওয়া গেছে, নফল নামাজ না পড়ে যদি সব পাওয়া যায়। এই তোর মন খারাপ হলো কে? ও চিন্তা করতেছে আমার বউ নাই, কিছুই নেই, তোমারও আছে। হ্যাঁ, এমন একটা আমল আছে, বাসর ঘরে যায়া স্ত্রীর এই যে সামনের চুলটা ধরে টান দিয়ে, বুঝছো, এমন একটা দোয়া আছে, এমন একটা সূরা আছে, বলে তুমি ওইটা পরে খালি একটা ফু দিবা, সারা জীবন তোমার স্ত্রী কলেজে নলেজে খালাতো ভাই তালাতো ভাই কোনো জায়গায় আর হ্যালো দেয়া ফোন দেবে না, খালি তোমার পাগল। ওই ওই মুরব্বী আর চিন্তা করতেছে এটা আগে কই নাকি, আমার কইলে তো আপনার কাম আপনার শেষ, সময় পার হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে উভয়ের জন্য আলোচনা থাকবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কিন্তু ওই যে কিছু কিছু কথা যাওয়ার তিতে আসবে, তখন তো আবার কবেন যে হুজুর তিতা কথা বলে। আল্লাহ কুমুরুন, সত্য কথা তিতা লাগে, ওয়াজ করব মাঝে মাঝে একটু তিতা কথা দিতেই হবে। কতক্ষণ ঠিক কিনা? কিছু সন্তান আছে দেখবেন সংসারের ভিতর শান্তি নাই। কেন নাই? এই মুরব্বী কো, তুই মুরব্বী, তোর ডাকের আওয়াজ না শুনে মনে হচ্ছে তুই মুরব্বী হয়ে গেছিস। কিছু মুরব্বীরা সাক্ষী দিবেন। এই মুরব্বী বাবাজি, আপনি সাক্ষী দিবেন। আপনি যখন ছোট ছিলেন তখন তো এত মসজিদ মাদ্রাসা ছিল না, তারপরেও আপনি সত্য কথা বলেন। সকালবেলা ভোরে ফজরের নামাজের পরে রাস্তা দিয়ে হাইটে গেলে, বাড়ির পাশ দিয়ে হাইটে গেলে গুনগুন করে আওয়াজ পাইতেন না? কিসের কথা বল, সত্য কিনা? এই মুরব্বীরা আওয়াজ দেন, সত্য না মিথ্যা? এখন 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 একটা আওয়াজ দিবেন। এখন আগামীকাল ফজরের নামাজ পড়ে এই গ্রাম দিয়ে প্রতিটা বাড়ির ভিতর হাইটে দেবেন। আওয়াজ আছে? আগেকার ঘরের ভিতর শান্তি ছিল, কতক্ষণ ঠিক কিনা? আর এখন খালি অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? একসাথে ঘর আছে না নাই?
কেন দ্বন্দ্ব? একমাত্র দ্বন্দ্ব লাগার কারণ কোনটা আপনারা জানেন কিনা তা জানি না, আমি বলতেছি আপনাদেরকে। আপনারা আমার এই ওয়াজটাকে একটা মাত্র আয়াত বলবো, এই আয়াতটাকে বিশ্বাস করে আপনি ঘরে যা আমল করেন, আগামীকাল শুরু করবেন, ফজরের নামাজের পরে থেকে শুরু করবেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ ভরপুর করে বানাইবে। আমার ওয়াজ আমি মিথ্যা কথা বলবো না, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। এবার আপনার ঘরে যদি কোরআন তেলাওয়াত করা হয় রহমত বর্ষিত হবে, কতক্ষণ ঠিক কিনা? ওই ঘরের ভিতরে অশান্তি থাকতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীরা ফজরের নামাজের আগে উঠতে, তারা ঘুম থেকে উঠতে তারা নামাজের জন্য রেডি হয়, তার সন্তানদেরকে ডাকে, বেটার বউদেরকে ডাকে, ওঠে না। সকালবেলা 8টার সময় ওটা কয় কি কয়, বুড়ার খালি মাথা খারাপ, খালি ক্যাটুল ক্যাটুল করে। ঠিক আছে নি? এই এই ভালো করে শোনেন, এই মুরব্বীরা, ওই মুরব্বী বাবাজি ওই পিছনে, উনি খুব ভালো বুঝতে হাসতেছে। যাক দেখেন এখন হাসিটা কত সুন্দর, মাশাআল্লাহ। এই মুরব্বীরা যখন বিয়ে করছে, এই পোলা ব্যাগ ওই দিক দেখাইছে। এই মুরব্বীরা যখন বিয়ে করছে, তারা ওই শোন একটু, এই মুরব্বীরা যখন বিয়ে করছে, বিয়ে করার পরে, আচ্ছা এই যে ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছে, এটা কি কাজের কথা না? এটা ঘরের ওয়াজ না? হ্যাঁ, কিছু ঘরের ওয়াজও দিতে হয়। মুরব্বীরা যখন বিয়ে করছে, তারা বাসর ঘরে যা 2 রাকাত নামাজ পড়ছে, তারা বাসর ঘরে যা মধুর আলাপ করছে, তোমরা যা করো ওটাও করছে, সমস্যা নাই। আচ্ছা তুই এত খুশি করে তো যাও, করবেন দেন, তারপরে কথা বল। এই মুরব্বীরা ফজরের আজানের আগে, এরা লজ্জার খাতিরে, এরা ফজরের আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা নামাজে দাঁড়ায় যাইতো। স্বামী স্ত্রী নামাজ পড়তো, নতুন বোড়া নতুন কাপড় পইরা, এইবার ভিজা চুল মাথায় নিয়েই উনি উঠান ঝাড়ু দিত, ঘর ঝাড়ু দিত। কি কথা বল না, তুই আবার ঠিক করস কে? এটা মুরব্বীদের ওয়াজ নাকি? এদের ঘরের ভিতর আল্লাহ দিছিল শান্তি, বরকত। এদের বউরা একজনের বউ আর একজনের কাছে যায় নাই, কথা কোন ঠিক? আর এখন বর্তমান সময় তোমার ঘরের ভিতর অশান্তি কারণটা কি তুমি তালাশ করে দেখো। তুমি যেই দিন বিয়ে করছো, তুমি বাসর ঘরে যা তোমার কোনো সুন্নাত আদায় করো নাই, কোন নবীর কথা মতো কোনো কিছু করো নাই, ওইখানে গেছাও সকাল 8টা 9টা বাজে গেছে, তোমার ঘুম ভাঙে নাই, পাড়া প্রতিবেশীরা বউ দেখতে পেরাইছে, ওর ঘরের দরজাই খুলে নাই। বেলা 10টার সময় উঠছে লাখ সাহেবের বেটি, হ্যাঁ লাখ সাহেবের বেটি বেলা 10টার সময় এটা বিরাজ করতেছে। শাশুড়ি রান্না করে দেয়, লাখ সাহেবের বেটি খায়। তুই যেন বেশি ধরে আওয়াজ দিস, তোর বাড়িতে যাচাই করবো, আছে না নাই? তোমার ঘরে শান্তি আসবে কোথার থেকে? ওই যেই ঘরের ভিতর নামাজ নাই, যেই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত নাই, যেই ঘরের ভিতর নবীর মুহাব্বত নাই, যেই ঘরের ভিতর শ্বশুর শাশুড়িকে খেদমত করে না, ওই ঘরের ভিতর শান্তি আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর কিছু বলাবান আছে, আমি যে বলছি, নিজের বাবা মায়ের খবর নেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আছে না নাই? নিজের বাবা মা যদি অসুস্থ হয়, পালিছড়া যা, পালিছড়া বাজারে যা, হাতুড়ে ডাক্তার দুটো এটা আছে না, অমুক ডাক্তারের কাছ থেকে একটা প্যারাসিটামল নিয়ে দে, ঠিক হবে। কি মুরব্বী, কথা কোন ঠিক কিনা? আসতে কোন কে জোরে কোন? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, তখন এই ফোন দিছে শালি, কে দিছে? শালি ফোন দিয়ে বলতে, হ্যালো দুলাভাই। আহা, দুলাভাই কি হয়েছে? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ? এই দেরি করিস না, কিসের পালিছড়া, সরাসরি যা, রংপুর যা, সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি, আছে না নাই?
কি মুরব্বী নাকি খারাপ লাগতেছে? নিজের বাপ মা অসুস্থ হইলে ওর পকেটে টাকা থাকে না, ফকিন্নি সাজে। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কোটিপতি সাজে, আছে না নাই? আপনি দেখবেন আমার ওয়াজটা যারা এই কাজ করে, আপনি নির্বাচন করে দেখেন, মাইপে দেখেন, তালাশ করে দেখেন, এদের ভিতর ভেজাল আছে। এদের ভিতর কি আছে? ভেজাল আছে। ভেজালটা কি? এই যে ফোনটা দিছিল, প্রথমে দিছিল ছোট ভাই অথবা বোন দিছে, এইবার ফোনটা দিছিল শ্বশুর শাশুড়ির জন্য শালি। কে দিছিল? শালি। নির্বাচন করে দেখেন, ওর কাছে বইয়ের চাইতে শালি আপন, আছে না নাই? আছে। কারণ বাড়িতে গেলে শালি এরকম ভাবে মাথা টিপে দেয়, আদর করে দেয়, দুলাভাইয়ের মাথা হাতায়, এরকম ভাবে মাথা টিপে দেয়, আর কানের কাছে ঠোঁটটা লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ বল। হইছে? এর ভিতর কি আছে? ভেজাল আছে। আমরা এবার শ্বশুর শাশুড়ির সম্মান করবেন, আমি কিন্তু অসম্মানের কথা বলি নাই, কিন্তু বাপ মায়ের চাইতে, নিজের বাবা মায়ের চাইতে যারা শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান করে তাদের ভিতর ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মাকে এই ক্ষেত্রে আগে করবেন বাপ মার, তারপরে করবেন শ্বশুর শাশুড়ি। যদি এরকম ভাবে করতে পারেন তাইলে আপনারাও গান গাবেন, আমরাও টান দেব। আমরা এবার বলবো, নামাজ পড়ো, কোরআন পড়ো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। তাহলে এবার বলেন, বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? আরো জোরে। শ্বশুর শাশুড়ির চাইতে বাপ মায়ের প্রাধান্য দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দিলে ভেজাল হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, গভীর রাত্রে আলোচনাটা ভালো করে শুনে নাও। রাত্রিতে প্রায় 3টা ঘড়ির কাঁটা বাইজা যায়।